আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা পরিমিতি 2022 সাল সিরিজে আজকে হলো চট্টগ্রাম বোর্ড 2022। কথা বোঝা গেছে? তো আমাদের প্রথম যে উদ্দীপকটা আছে সেটা হলো একটা লোহার পাইপের। আমরা তো লোহার পাইপ দেখলে রে ভাই ইয়ার লোহার পাইপ মনে হয় আমরা পানির পাইপ মনে হয়, ঠিক না? আমরা কি এসব অঙ্ককে আন্ডারলে অঙ্ক কষ্ট আল্লাহর মতো না, তারপর আর কি দেখি জানি। একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 16 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার। একটা লোহার পাইপের কথা বলছে। তো লোহার পাইপ জঙ্গে ধরিয়ে আইছি। এই লোহার পাইপের এটা হলো একটা লোহার পাইপ, হ্যাঁ। এই লোহার পাইপটা এই লোহার পাইপের ভিতরের ব্যাস ও বাইরের ব্যাস আছে। এটা সরলকাম আমরা জানি, দেখি না? ভিতরে খালি জায়গাটা ভিতরের ব্যাস আর ওই পুরুত্ব সহ মোটা এটাকে কি বলবো আমরা? পুরুত্ব, যেটা প্লাস্টিক হতে পারে, লোহা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, স্টিল হতে পারে, ঠিক আছে? যাই হোক ওইটা কি পুরুত্ব। কথা বোঝা যাচ্ছে? মোটা হোক কম চিকন হোক, এটা কি পুরুত্ব, মোটা হোক পাতলা হোক। তো তাহলে ভিতরের যেটা ব্যাস ওইটাকে আমরা বলবো ছোট আর বাইরের ব্যাসকে আমরা বলবো বড় আর। ভিতরের ব্যাস বলতেছে যে 16 সেন্টিমিটার আর বাইরের ব্যাস হলো যে 18 সেন্টিমিটার। তাহলে পুরুত্ব কত? পুরুত্ব হলো r - r, সেটা হলো কত? 18 বিয়োগ 16 মানে কত? 2 সেন্টিমিটার। কথা কি বোঝা গেছে? এই কথা কি বোঝা গেছে? বুঝো না নরসিংহ ব্যাপারটা? তুমি বুঝো না? এটা বুঝছো? অর্থাৎ যেমন ধরো এই যে এটা আমরা যদি এই মার্কারটার কথা বলি, এই মার্কারে দেখো একটা খালি জায়গা আছে না? আছে কিনা? এই খালি জায়গাটার পাশে দিয়ে তো প্লাস্টিকটা মোড়ানো, তাহলে মোড়ানো ব্যাপারটা এটা হলো পুরুত্ব r - r। কথা বোঝা গেছে? ওকে। কিন্তু ব্যাপারটা হিসাব করার কথা থেকে কেন্দ্র থেকে কোথা থেকে? কেন্দ্র থেকে ছোট পরিমাণ ছোট আর বড় পরিমাণ বড় আর বড় পরিমাণ থেকে ছোট পরিমাণ থেকে করলে ওটা হলো কি পুরুত্ব। আমরা বলছে এই পাইপের উচ্চতা 7 মিটার। এই পাইপের উচ্চতা কত মিটার? 7 মিটার। এই যে এটার উচ্চতা হলো কত? h সমান 7 মিটার। h সমান কত? 7 মিটার। কথা বোঝা গেছে? আমরা বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। 1 ঘন সেন্টিমিটার আমরা বলতেছি চট্টগ্রাম বোর্ড 2022। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন ফিজিক্সের ভাষায় হলো 7.8 আর ওদের ভাষায় হলো কত? 7.2 গ্রাম। এটা হলো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। ওকে, আমাকে এখান থেকে জানতে চাইছে যে লোহার ওজন কেজিতে নির্ণয় করো। কেজিতে নির্ণয় কিভাবে করতে পারবো? কিউবিক মিটার নিলে। কোথায় নিলে? কিউবিক মিটার নিলে। ঘন সেন্টিমিটার আমাকে গ্রাম দিবে আর ঘন মিটার আমাকে কি দিবে? কেজি দিবে। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? এটা যদি ফিজিক্সের পঞ্চম অধ্যায় পড়া হতো তাহলে পুরো পানি পানি লাগতো, ঠিক আছে? এটা যাই হোক, আমাদের সবকিছু পানি মনে হবে আল্লাহর মধ্যে। এখন তো এটা আমরা করছি, এটা আমাদের দেওয়া আছে। তো আমার কাছে ওজন চাইছে, কি চাইছে? ওজন। তো ওজন কেমন বের করে? ওজন বের করে আয়তন থেকে। কোথা থেকে? আয়তন থেকে। কারণ আমার যে ঘন সেন্টিমিটার, এই যে ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম বলছে, এই ঘন সেন্টিমিটার যে ওজনের কথাটা আসছে ঘন সেন্টিমিটার, এটা কি আয়তন না? কোনোদিনও ওজন আয়তন ছাড়া বের করা যাবে না। কথা বোঝা যাচ্ছে? ওজন আয়তন ছাড়া বের করা যাবে না। কিসের ক্ষেত্রে? পরিমিতির ক্ষেত্রে। কথা কি বোঝা যাচ্ছে? কথা ক্লিয়ার? তাহলে আমাদের ওজনটা জানতে হবে, ওর আসলে ওজনটা কত, ওর আসলে আয়তনটা কত। তো আয়তনটা তো আমরা এমনি জানি। এখন একটা লোহার পাইপের যে আয়তন বা ওজন আমরা যাই বলি, এটা মূলত কি খালি জায়গাটার জন্য না ভরার জায়গাটার জন্য? ওজনটা কিসের জন্য হয়? ভরার জায়গাটার জন্যই তো। ভরার জায়গাটার না ওজনটা? তাহলে এই ভরার জায়গাটার ওজন হলো, এই ভরার জায়গাটার এই যে আয়তন হলো তোমার বড় ফাইয়ার স্কয়ার এইচ থেকে ছোট ফাইয়ার স্কয়ার এইচ এর বিয়োগফল। কথা কি বোঝা যাচ্ছে? কিনলে বড় আয়তন থেকে ছোট আয়তন বিয়োগ করলে আই কি পাবো? এটার আসল আয়তনটা পাবো।
কথা কি ক্লিয়ার? এটা কি পাবো? আসল আয়তনটা পাবো। তাহলে আমার এটা তো সিলিন্ডার, নরমাল একটা সিলিন্ডার না? সিলিন্ডারের ক্ষেত্রে বলে সূত্র আয়তন সূত্র দিয়ে দিয়েছি পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে? সিলিন্ডার আয়তন সূত্র কি? সিলিন্ডার আয়তন সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। যেমন কাঁচের গ্লাস আসতে পারে, কাঁচের মগ আসতে পারে। যদি আমরা কাঁচের ঘনত্ব আমরা এখন এক্সাক্টলি মনে রাখতে পারি, এই কাঁচের ঘনত্ব চিহ্ন করতে হবে না, তাহলে এটা কথা পাওয়া। কারণ আমার এখানে পাই আর স্কয়ার যে লেখা আছে, তাহলে আমি এখান থেকে ধরো এই বসাই দিই সব, এত ইয়া করবে টাইম নেই। 18 স্কয়ার এইচ এর মান কত? 7। এর সাথে সাথে কাটিয়ে দিলাম, কারণ এটা পূর্ণ মান আছে। ঠিক আছে? তারপর হলো যে 22 বাই কত? 22 বাই 7 আর মান কত? 16 কত? 16 নাই, 16 না 16 না আর এর মান কত? 7। তাহলে 22 গুণ 18 স্কয়ার বিয়োগ কত? 16 স্কয়ার, হ্যাঁ 37400 ইন টোটাল। হ্যাঁ মানে এটা থেকে বিয়োগ করলে সবগুলো 37400 ঘন সেন্টিমিটার। কি আছে এটা? ঘন সেন্টিমিটার। কি আছে? ঘন সেন্টিমিটার। সেটা কি আছে? মাথা রাখবি যে এই দেখ 1 সেন্টিমিটার মানে হলো, এবারে 100 সেন্টিমিটার মানে হলো 1 মিটার। 1 সেন্টিমিটার মানে কত? 1 মিটার। এবার ওটা কার বলে দেব? এখন আমার এটাকে আমি ঘন মিটার নিতে চাচ্ছি। কোথায় নিতে চাচ্ছি? কারণ ঘন মিটার আমাকে কেজি দিবে, সেন্টিমিটার আমাকে গ্রামে দিবে। আমার তো ওজনটা কিসে চাইছি? কেজি দিতে চাইছে না? ওজন কিসে চাইছে? কেজি দিতে চাইছে। তাহলে আমার 100 সেন্টিমিটারকে আমার কি করতে হবে? কিউব করতে হবে না? এদিকে কিউব করলে এদিকে কিউব করতে হবে না? তাহলে এই 100 মানে কত? tan স্কয়ার না? তো কিউব করলে এটা কত? 3 গুণ কত? 6 না? কত হবে? 6। tan টু দি পাওয়ার 6 কিউবিক সেন্টিমিটার মানে কত? 1 কিউবিক মিটার। কথা কি বোঝা যাচ্ছে? এখন ব্যাপারটা হলো যে আমার এটাকে যদি আমি কিউবিক মিটারে নিতে হয়, কি করতে হবে? কিউবিক মিটারে নিতে হয়, এটার সাথে আমার এটা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে এটা মিটারে যাবে। কথা বোঝা যাচ্ছে? ভাগ করলে এটা মিটারে যাবে। তাহলে আমি 37400 কে আমি কি করব? আমি 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করব। ভাগ করলে এটা কিউবিক মিটার। কত হবে? 0.0374। কথাই বোঝা যাচ্ছে? ওকে। এখন এটার নাম কি হইছে? এটা হলো কেজি। এটা কি হইছে? কেজি। এটা কি হইছে? কেজি। সরি, আমি কি কেজি? এটা আমরা কিউবিক মিটার হইছে। 0.0374। এটা আমরা কি হইছে? কিউবিক মিটার পাইছি। কথা বোঝা যাচ্ছে? এখন আমাদের 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 কিলোমিটার পাইছি। তো আমাদের 1 ঘন সেন্টিমিটার 1 ঘন কিউবিক মিটার লোহার ওজন তাহলে কত? এবার এটা আমরা দেখতে পারা, ওটার ওজন হলো 7.2 কেজি। 7. কত? 2 কেজি। কারণ এটাকে যখন আমরা 1 ঘন সেন্টিমিটার থেকে আমরা যখন 1 ঘন কিউবিক মিটার নিয়ে যাব, তখন এটাকে আবার 1000 দ্বারা গুণ হবে। গ্রামটা তখন 1000 কেজিতে পরিণত হবে। কথা বোঝা যাচ্ছে? এই সরি 1000 দ্বারা গুণ হবে। তাহলে 7.2 গ্রাম যদি 1000 দ্বারা গুণ হয়, তাহলে এটা কত? 7.2 কেজি হয়ে যাবে না? কথা বোঝা যাচ্ছে? এখন তাহলে পরীক্ষার হলে আমি কিভাবে করব? পরীক্ষার হলে আমি কিভাবে করব? এটা হলো কথা। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই যে এটাতে আসলে এখন হলো 7.2 গ্রাম, অর্থাৎ 1 ঘন কিউবিক মিটার লোহার ওজন 7.2 কেজি। একের পর লাইন এটা লিখবি। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? এই লাইনটাকে এভাবে আনবি যে লোহার আয়তন, লোহার আয়তন, লোহার পাইপের আয়তন। এটা কি? লোহার পাইপের আয়তন। এটা লিখবি। এটা আমি এতটুকু আনি 10^6 দ্বারা এটা ভাগ করে দিবি কিউব মিটার কিছু। ঠিক আছে? এবার পাশে দিই, পাশে এই যে এটা দিছিস না, এটা লিখবি যে 1 কিউবিক মিটার সমান 10⁻⁶ কিউবিক সেন্টিমিটার। কথা বোঝা যাচ্ছে? এটা লিখবি, পাশে লিখবি। যেহেতু কে লিখবি? যেহেতু পারা যাবে না, এটা শিখানো লাগবে নাকি? এটা শিখানো লাগবে? লাগবে এটা? এটা লিখে দিবেন একদম পাশে দিয়ে। কিউবিক সেন্টিমিটার কিউবিক মিটার লিখে কিভাবে? কারণ 1 কিউবিক মিটার সমান 10⁻⁶ কিউবিক সেন্টিমিটার। দেখেছেন না কেমন হয়েছে? তাহলে আমার কিউবিক মিটার হয়েছে তো। এখন আমরা লিখি অর্থাৎ 1 কিউবিক মিটার লোহার ওজন 7.2 কেজি। তাহলে লিখুন সুতরাং 0. কত? এটা এখানে লিখব, দেওয়া আছে। লাস্ট টাইম লিখব, প্রথমে লিখব দেওয়া আছে। এখন লোহার ওজন এত, অর্থাৎ 1 কিউবিক মিটার লোহার ওজন 7.2 কেজি।
সুতরাং 0.0374 কিউবিক মিটার লোহার ওজন 7.2 গুণ 0. কত 0374 কেজি, তাহলে কত আসে 0.26928 26928 কেজি। আনসার ঠিক আছে না? আনসার কি আসে? স্যার ওরা তো ইয়াটা গ্রাম দিয়ে বসে ওরা কি গ্রামে গ্রামে বাইর করছে? তারপর কেজি 1000 টাকা। তাহলে ওরা তাহলে শোন, তুই এটাকে তাহলে আমি একটা কাজ করি, আমার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আমি তো কোথাও করে ফেলছি আলু ফেলছি বলতে আমার গ্রামকে আমি 1000 দ্বারা ভাগ করলে কেজি দিতে যাবো, এটা হলো সিম্পল কথা। গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে চলে যাবো, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমার এখানে আমরা ডিরেক্ট আগে ওজনটা গ্রামে বের করে ফেলি, কথা ক্লিয়ার? এটা আমাদের জন্য সহজ। আর এখানে যে কথাগুলো বলছি এগুলা কিন্তু এক কথা, কিন্তু আমি আউলে ফেলতেছি। এখানে আমরা মান পাইছিলাম কত? এর মান কত পাইছিলাম? 37400 কিউবিক সেন্টিমিটার পাইছি না? সুতরাং লোহার ওজন কি বলবো? লোহার ওজন সমান 7.2 গুণ 37400 কিনলে এক কিউবিকের জন্য যদি হয় 7.2, তাহলে 7400 জন্য 7.2 গুণ 37400 গ্রাম হবে না? এবার কত হলো? 2,69,280 গ্রাম পাইছি কিনা? সমান 2,69,280 কে 1000 দ্বারা ভাগ করে দিলে কোথায় যাবে? কেজিতে যাবে। তাহলে তোদের কষ্ট আর কমে গেছে, এটা এগুলো দরকার নাই, কথা বোঝা গেছে? তাহলে কত হবে? 269.21 কেজি, 2 কেজি 2 মানে কত? 2 না? কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি কাজ করছি? জাস্ট আমরা কিউবিক সেন্টিমিটার বাইর করছি। কিউবিক সেন্টিমিটার বাইর করে আমরা 7.2 গুণ করে এটাকে গ্রামে নিয়ে গেছি। এই গ্রামটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে কেজিতে নিয়ে গেছি, কথা বোঝা যাচ্ছে? একদম সিম্পল, আমরা লোয়ার ফাইভকে এভাবে ছেড়ে দেব, কথা ক্লিয়ার? ওভাবে করছি মতো আমরা ফিজিক্সের ক্ষেত্রে ওভাবে কাজ করা হয় আর কি, কথা বোঝা যাচ্ছে না? তারপরেও পঞ্চমতায় লাস্ট 1 বছর ধরে এটা নাই, তো সেক্ষেত্রে আমি হয়তো কোথাও ভুল করে ফেলছি, কথা বোঝা যাচ্ছে? এই কারণে আমাদের ওই আনসারটা এভাবে আসে না। তারপর আমি চিন্তা করবার সময় নেই, যেটা আমাদের টাইমটা খুব শর্ট। এখন এটা পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে এটা হলো কিসের? লোয়ার ফাইভের অঙ্ক। এটা খুবই বিখ্যাত, এটা যতগুলো অঙ্ক আছে সবগুলো করা উচিত লোয়ার ফাইভের। আচ্ছা, এরপর কি বলছে? একটি ত্রিভুজের 3 বাহু দৈর্ঘ্য 7, 8 ও কত 9, ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলের একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। কত ইজি একটা ম্যাথ না? একটা বিষমবাহু ত্রিভুজের আমাদের বাহু মান দেওয়া আছে, কি দেওয়া আছে? বিষমবাহু ত্রিভুজের মান দেওয়া আছে। এটা হলো এখন একটা বিষমবাহু ত্রিভুজ, এটা হলো গ নাম্বারের জন্য দিতে। তো একটা বিষমবাহু ত্রিভুজের জন্য আমাদের দেওয়া আছে এ বি সি এর মান, গ নাম্বারে এর মান কত? 7, এর মান কত? 8, এর কত? 9। তো এখন আমরা বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ঠিক না? বলছে না? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে সমবাহু ত্রিভুজের এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো তাহলে বিষমবাহু ত্রিভুজগুলো যেগুলো বাহুর মান দেওয়া থাকে ওগুলো আমরা কিসের সাহায্যে বের করি? অর্ধ পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল বের করি। তাহলে অর্ধ পরিসীমা কি? s = a + b + c = কত? 2। তাহলে এর মান কত? 7 + 8 + 9 / 2। না দিয়ে বুঝতেছেন? হ্যাঁ, লাভিয়ে বুঝতেছেন? আরেকবার দেখতেছেন? 15 24 24 সেন্টিমিটার ভাগ করে কত? 12 সেন্টিমিটার। কত? 12 সেন্টিমিটার। তাহলে এখন এটা তো অর্ধ পরিসীমা বাড়ছে, ক্ষেত্রফল তো বাইরে না, ক্ষেত্রফল বাড়ছে। সুতরাং অর্ধ পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? গুণ করব s * s - a s - b s - c। s এর মান কত? 12। তাহলে 12 - 7, 12 - 8, 12 - 9। তাহলে 12 × 3 × 4 5 × 4 × কত?
3 তাহলে 5 12 60 3 4 12 12 গুণ 5 মানে 60 এটা কত 720 720 মানে কত হ্যাঁ 12 রুট 5 সেন্টিমিটার না এগুলো তাহলে 12 সেন্টিমিটার কথা বোঝা যাচ্ছে এখন এই ক্ষেত্রফল হচ্ছে একটা সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে তাহলে আমরা জানি প্রশ্ন অনুসারে কি বলবো প্রশ্ন অনুসারে সমবাহুত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি রুট 3/4 স্কয়ার না এবারে কারো কোনো দ্বিমত আছে এখন পর্যন্ত কোনো ইয়া আছে দেখছো তো দেখতেছ না রুট 3/4 স্কয়ার মানে কত 12 কত রুট 5 12 রুট 5 তাহলে রুট 3 a স্কয়ার ইজ ইকুয়াল টু 12 রুট 5 এর লগে 4 গুণ a স্কয়ার ইজ ইকুয়াল টু 12 রুট 5 এর সাথে 4 ডিভাইড বাই কত রুট 3 এবার এটার মান বলতো সুতরাং এই সমান এটা ক্যালকুলেট করলে কত আসে 16 রুট 15 আবার বর্গমূল করলে এর आंसर কত আসে 7.872 সেন্টিমিটার এবার আমার কাছে সমদ্রভুজের পরিসীমা কি চাইছে সমদ্রভুজের পরিসীমা চাইছে সমদ্রভুজের পরিসীমা কত 3 না সমদ্রভুজের পরিসীমা কি সমবাহু যোগফল সমবাহু না সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 তাহলে 3 গুণ 7.872 তাহলে কত আসে গুণ করলে 3.616 সেন্টিমিটার বুঝা গেছে না কথা বললাম পারা যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন এরপর আসো আমাদের রয়েছে ক 5 এর ভিতরে বক্রতলের ক্ষেত্রফল নিল ওই 5 এর ভিতরে বক্রতলের ক্ষেত্রফল ওই অঙ্কটা তাই ভিতরের এই ব্যাসার্ধটা মনে আছে না আমাদের বক্রতলের ক্ষেত্রফল কি মনে আছে না সূত্র কিয়া 2/rh কত 2/rh বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি 2/rh এই জায়গাটা যে আমার এই জায়গাটা হলো কত 2πr আর এই জায়গাটা হলো কি h তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr h 2 গুণ 22/7 আর মান 16 আর মান কত ছিল এটা 16 এর মান কত 7 7 হলো 7 কারণ 8 ছিল কোনবা ওটা 16 ছিল আর 18 ছিল ভিতরে ব্যাসার্ধ ভিতরে 16 ছিল আমাদের আমার মনে আছে ওটা তো ব্যাস ছিল 16টা ব্যাস ও তাহলে তো আমরা ভুল করছি আমরা তো এখানে এয়া করে এ করে দিয়েছি ওই যে ব্যাসটা তো বানাই নেই যাই হোক পারবেন না এটা ব্যাসটা তো বানাই করে দিয়েছি যাই হোক তাহলে আনসার কেন মুছে আর আচ্ছা যাই হোক এখন এটা পারা যাবে না তাহলে এটা তো আমরা ইয়া বানাই নেই তাহলে 8 গুণ 16 16 গুণ 22 16 গুণ 22 কত 35200 16 গুণ 22 35200 না পুরোটা নিয়েছে পুরোটা নয় কেন নেব মান হচ্ছে 2 গুণ 22 মানে কত 40 40 গুণ 8 40 গুণ 10 হলে 440 হতো এখন 88 কমে যাবে তাহলে 440 থেকে যদি 88 কমে যায় তাহলে কত 440 থেকে 100 গেলে 240 12 বাড়বে 252 700 হ্যাঁ এই যে মান তো 700 সেন্টিমিটারে নিয়েছে ও আচ্ছা ইচ্ছের মান 700 ওইখান থেকে তো আরেকটা 12 আছে যেহেতু ইচ্ছের মান 700 এর 700 আমি তো সেন্টিমিটার আর মিটার কিছু করে আমি তাড়াতাড়ি শেষ করার জন্য এত আছে এই কত আছে ওই 35200 তাহলে আমাদের আগের অঙ্ক কিন্তু ঠিক ছিল এটা কিন্তু ঠিক ছিল আমরা এখানে মানগুলোকে সব শেষ করে দিই তোমরা একবারের জন্য এটা বলো নাই বর্গ সেন্টিমিটার এই অঙ্কটা বলেছি অঙ্কটা আমি কালকে আবার করে দিই ইনশাআল্লাহ কথা বোঝা গেছে ওকে এটা এতটুকুই থাক তারপর তোমরা যদি বাসায় যদি মনে হয় যে তোমরা নিজের পারবা তাহলে তো আরো আলহামদুলিল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম